বর্তমান বিশ্বে আধিপত্য বিস্তারের অন্যতম উপায় হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় নিজেদের নাম লেখানো। তবে অতীতের পারমাণবিক বিস্ফোরণের ইতিহাস থেকে বোঝা যায় পারমাণবিক অস্ত্র হলো মানবজাতির জন্য সর্বোচ্চ ঝুঁকির অপর নাম। তাই বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে পারমাণবিক কর্মসূচি থেকে সরে এসেছে এবং পারমাণবিক অস্ত্র স্বেচ্ছায় ধ্বংস করেছে। আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু দেশের সম্পর্কে যারা স্বেচ্ছায় পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইতিহাসের ধ্বংসস্তূপ আমাদের বারবার সতর্ক করে এই পথে আগানো মানেই অন্ধকারের দিকে হাঁটা। তাই কিছু দেশ সাহস করে নিচ্ছে এক ভিন্ন সিদ্ধান্ত, পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসা। বর্তমান বিশ্বে 9টি দেশ পারমাণবিক শক্তিধর হিসেবে স্বীকৃত। তবে এর ঝুঁকির কথা চিন্তা করে পারমাণবিক অস্ত্র বিস্তার নিরোধ চুক্তি এনপিটিতে স্বাক্ষর করেছে বিশ্বের অধিকাংশ দেশ। স্বাক্ষরকারী 189টি দেশের মধ্যে রয়েছে এনপিটি স্বীকৃত 5টি পারমাণবিক শক্তিধর দেশও, যারা একসময় পারমাণবিক অস্ত্রের অধিকারী ছিল এবং পরবর্তীতে এই কর্মসূচি থেকে সরে এসেছে। এদের মধ্যে দক্ষিণ আফ্রিকা একমাত্র দেশ যারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল এবং পরে স্বেচ্ছায় তা ধ্বংস করে পারমাণবিক অস্ত্রমুক্ত দেশ হয়। 1980-র দশকে তারা 6টি পারমাণবিক বোমা তৈরি করেছিল, কিন্তু 1990-এর শুরুতে রাজনৈতিক পরিবর্তন ও আন্তর্জাতিক চাপের মুখে তারা তাদের দেশের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে এবং অস্ত্রগুলো ধ্বংস করে দেয়। 1991 সালে তারা পারমাণবিক অস্ত্র নিষ্প্রয়োজন চুক্তি এনপিটিতে স্বাক্ষর করে। সোভিয়েত ইউনিয়ন পতনের পর 1991 সালে ইউক্রেন স্বাধীন হলে তাদের ভূখণ্ডে প্রায় 1900টি পারমাণবিক বোমা ছিল, যা সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে তাদের কাছে রাখা হয়েছিল। ইউক্রেন 1994 সালে বুদাপেস্ট মেমোরেজমে স্বাক্ষর করে এবং এই অস্ত্রগুলো রাশিয়ার কাছে হস্তান্তর করে পারমাণবিক অস্ত্রমুক্ত হয়। ইউক্রেনের মতো সোভিয়েত ইউনিয়নের পতনের পর বেলারুশ ভূখণ্ডেও পারমাণবিক অস্ত্র ছিল, যা 1990-এর দশকে এগুলো তারা রাশিয়ার কাছে হস্তান্তর করে এবং 1993 সালে এনপিটিতে স্বাক্ষর করেন। আলোচনার বাইরে থাকা মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের কাছেও প্রায় 1400টি পারমাণবিক অস্ত্র ছিল। তারা 1994 সালে এই অস্ত্রগুলো রাশিয়ার কাছে হস্তান্তর করে এনপিটিতে স্বাক্ষর করেন। 1970-এর দশক থেকে আফ্রিকার দেশ লিবিয়া গোপনে পারমাণবিক কর্মসূচি শুরু করেছিল, কিন্তু 2003 সালে লিবিয়ার শাসক মোহাম্মদ গাদ্দাফির সরকার আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক আলোচনার পর তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয়। তারা তাদের পারমাণবিক উপকরণ ও সরঞ্জাম আন্তর্জাতিক পরিদর্শকের কাছে হস্তান্তর করে এবং এনপিটিতে যোগ দেয়। পারমাণবিক অস্ত্র মানে ধ্বংস, যা মানবজাতির জন্য সর্বোচ্চ ঝুঁকি। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আমরা দেখেছি লাশের ধ্বংসস্তূপ। তাই পারমাণবিক বোমা কখনোই শক্তি হতে পারে না। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি কি মনে করেন পারমাণবিক বোমা কোনো দেশের শান্তি বয়ে আনতে পারে? কমেন্টে জানান। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।